জনতা এটা বলা হয়ে থাকে যে আমেরিকা তার স্বাধীনতা পেয়েছিল 1776 সালে, কিন্তু তার মানসিক, ফিলোসফিক্যাল এবং স্পিরিচুয়াল স্বাধীনতা আসেনি আনটিল 1837 সাল পর্যন্ত। কেন এটা বলা হয়? কারণ এর আগে পর্যন্ত, তার মানে স্বাধীনতা থেকে 1837 সাল পর্যন্ত আমেরিকানরা তখনও মনে করতো যে ইউরোপ হচ্ছে ফিলসফির প্লেস, ইউরোপের আর্ট ইজ গুড, ইউরোপের টেস্ট ইজ গুড। তারা এখনও পর্যন্ত তারা ছিল ইউরোপ কেন্দ্রিক। কিন্তু 1835, 36, 37 সাল এবং 1840 সালের ভেতরে এমন কতগুলো আমেরিকান ফিলসফার, আমেরিকান ইন্টেলেকচুয়াল, আমেরিকার বুদ্ধিজীবী ডেভেলপ করলেন, যারা ইউরোপের এই আইডিয়ার চ্যালেঞ্জ করলেন। তারা বললেন না, আমেরিকায় হচ্ছে যে মানুষের চিন্তাধারার, মানুষের ফিলসফি এবং মানুষের স্পিরিচুয়াল হেডকোয়ার্টার, নট ইউরোপ। তার মধ্যে অন্যতম ছিলেন রাল্ফ ওয়ালডো এমারসন। রাল্ফ ওয়ালডো এমারসনকে যারা জানে না, তারা আমেরিকার জানে না, আমেরিকার সাইকি কি, আমেরিকার ফিলসফি কি, আমেরিকার আন্ডারলাইং পাওয়ার তারা জানে না। কিন্তু আমি একটা জিনিস দেখে অত্যন্ত আশ্চর্য হই যে রাল্ফ ওয়ালডো এমারসনের শিক্ষা এবং কোরআনের শিক্ষা এত মিল। কারণ রাল্ফ ওয়ালডো এমারসন বলেছিলেন যে আমেরিকাকে যদি শক্তিশালী করতে হয়, আমেরিকাকে যদি ইন্ডিপেন্ডেন্ট করতে হয়, তাহলে আমেরিকান ফিলসফার, আমেরিকান বুদ্ধিজীবীদের উচিত আমেরিকার নেচারকে স্টাডি করা। তার মতে যে কোনো স্কলার এবং যে কোনো জ্ঞানী ব্যক্তি এবং যে কোনো ব্যক্তি যে নিজের পার্সোনাল স্বাধীনতা ডিক্লেয়ার করে, তাদের উচিত নেচারকে ফলো করা এবং নেচারকে অবজার্ভ করে নিজেদের জন্যে নতুন সলিউশন বাইর করা। আমি যখন কোরআন স্টাডি করি, কোরআনে বারবার একই রকম এনকারেজমেন্ট দেওয়া হয়েছে। আল্লাহ কোরআনে বারবার বলছে যে আমাদের উচিত নেচারকে স্টাডি করা এবং নেচার থেকে শিক্ষা নেওয়া, নেচার থেকে শক্তি নেওয়া এবং নেচার থেকে স্পিরিচুয়ালিটি নেওয়া। এই দুজনের এই দুটো জিনিসের মতামত আমি দেখে আমি অত্যন্ত ইমপ্রেসড, এবং এটা সম্বন্ধে আরও ফার্দার গবেষণা করা উচিত। আমার মাঝে মাঝে মনে হয় আমি যদি ফিলসফার হতাম অথবা আমি যদি স্পিরিচুয়াল লিডার হতাম, তাহলে আমি এটা নিয়ে অনেক রিসার্চ করতাম। খুদাহাফেজ।